আসসালামু আলাইকুম। আলোচনা করছি একটি ট্রান্সলেশন নিয়ে। শুধু সেই ট্রান্সলেশনের মধ্যেই আমাদের আলোচনাটা সীমাবদ্ধ নয়, বরং সেখানে একটি ওয়ার্ড, একটি নাউন, একটি ভার্ব, সেই নাউনই যখন ভার্ব, সেটি নিয়ে আলোচনা এবং প্রাসঙ্গিক বিষয় এর সঙ্গে সম্পৃক্ততা, সেটি আজকের আলোচ্য বিষয়। যদি বলি মরা গাছে পানি দেওয়া, ওকে, তো মরা গাছে পানি দেওয়ার ইংরেজি আমরা কি ব্যবহার করতে পারি? ওকে, বলে রাখি, যদি আমরা গিভ ব্যবহার করি তাহলে গিভিং ওয়াটার টু দ্য ডেড প্ল্যান্ট, অথবা ট্রি ব্যবহার করতে পারি যদি গাছটা পূর্ণাঙ্গ হয়ে থাকে। ওকে, আবার এই গিভ ওয়াটারটাকে যদি একসঙ্গে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করি, সেটা হলো ওয়াটার, মানে হলো পানি দেওয়া। ওয়াটারিং দ্য ডেড প্ল্যান্ট, ওকে, মরা গেছে পানি দেওয়া। তো গাছটা হয়তো মরেই গেছে, পুনরুজ্জীবন সম্ভব নয়। আর যদি এমনটি হয় যে না, গাছটার প্রাণ আছে শুকনো মৃত্যুবৎ খাবারের, পানির, বাতাসের অভাবে, সুতরাং আমাদের সেই জিনিসগুলোর আয়োজন করতে হবে। ওকে, তো আমার ইউটিউব চ্যানেলটা হয়তো এরকম যে মরা গাছ, সেখানে আমি পানি দিচ্ছি, মরা গাছ, সেখানেও আমি পানি দিচ্ছি। তো আশা করি যে সবাই সাবস্ক্রাইব করলে, ভিউ করলে আমার চ্যানেলটা গ্রো করবে। ওকে, এখানে আমি মরা গাছে পানি দেই, আই ওয়াটার দ্য ডেড প্ল্যান্ট, আমি মরা গাছে পানি দিই, আমি মরা গাছে পানি দিচ্ছি, আই অ্যাম ওয়াটারিং দ্য ডেড প্ল্যান্ট। ওকে, আমি দীর্ঘদিন যাবৎ মরা গাছে পানি দিচ্ছি, আই হ্যাভ বিন watering the dead plant for a long time বা for long. ওকে, এটা হলো দীর্ঘদিন ধরে পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বর্তমানে দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা সবসময় দেওয়া হয়, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এটাকে যদি বলা হয় আই হ্যাভ ওয়াটার্ড দ্য ডেড প্ল্যান্ট, আমি মরা গাছে পানি দিয়েছি, তো তার ফলাফল এখনো প্রকাশ পায়নি, তো আমি দিয়েই চলছি। তো আশা করি যে যদি আপনাদের কোঅপারেশন আমি পেয়ে যাই, হয়তো এই যে এখানে যেমন ট্রান্সলেশন শেখানো হলো, গিভ ওয়াটার মানে হলো ওয়াটার, ওয়াটারও আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, পানি দেওয়া, অথবা গিভ ওয়াটার মানে হলো পানি দেওয়া। তো সুতরাং সকলের সহযোগিতায় তাহলে আমার চ্যানেলটাও গ্রো করবে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। ওকে, তাহলে মরা গাছে পানি দেওয়া, গিভিং ওয়াটার টু দ্য ডেড প্ল্যান্ট, ওয়াটারিং দ্য ডেড প্ল্যান্ট। ওকে, এখানে কেন টু ব্যবহার করলাম? এখানে হলো যখন গিভ ভার্ব ব্যবহার করলাম, এটি হলো নাউন, আর এই নাউন এবং পরবর্তী নাউন অর্থাৎ নাউন প্রোনাউন নাউনের মাঝে অবশ্যই একটা প্রিপোজিশন বসাতে হয়। আর এখানে যেহেতু এটা হলো এই ভার্বের অবজেক্ট, ওকে, গিভের অবজেক্ট, আর এখানে আরেকটা নাউন আছে, সুতরাং এর মাঝে প্রিপোজিশন, আর এটি যেহেতু ওয়াটার হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, পানি দেওয়া, সুতরাং এখানে পরবর্তী নাউন প্রোনাউন আমরা সরাসরি বসাতে পারি, যা এখানে দেখানো হয়েছে ট্রানজিটিভ ভার্ব, ওয়াটারিং দ্য ডেড প্ল্যান্ট। চালিয়েই যাই, দেখা যাক সফলতার ছোঁয়া কখন পাই। থ্যাংক ইউ।